আমরা কুম্ভ মেলার পথে। আমরা এখন শিয়ালদা স্টেশনে। 28/1/2025 ঠিক রাত্রি 8:15। আমরা লালগোলা থেকে ট্রেনে চলে এসেছি শিয়ালদাহ স্টেশনে। 12987 আজমির এক্সপ্রেস। এই ট্রেনে চড়েই আমাদের গন্তব্য প্রয়াগরাজ। আজমির এক্সপ্রেস। আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। এখন আমরা ধরবো কুম্ভ মেলার ট্রেন, প্রয়াগরাজ জংশন। আজমির এক্সপ্রেস। জয় কুম্ভ। হর হর মহাদেব। হর হর মহাদেব। বীর দেখ, বীর দেখ জানালে। চলো চলো চলো। আচ্ছা ভিড় না ভিড় নাই? কত ভিড়? জেনারেল বগিতে পা রাখার জায়গাই নেই, প্রচুর ভিড়। টিকিট তো হয়ে গেছে, বসে আছি, ট্রেন ছাড়ার অপেক্ষা করছি। কখন ছাড়বে তাই। হর হর মহাদেব। হর হর মহাদেব। এ আমাদের সাইড আপার, এখানে সাইড মা বসে আছে, আর এরপরে আমি। যেহেতু তৎকালের টিকিট, নিজেদের কনফার্ম সিটে বসতে দেরি করলাম না। অনেকের সাথে আমরাও 5 জন ছিলাম এই ট্রেনে। আবু ঠিক রাত্রি 10:55 আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন ছেড়ে চলল তার গন্তব্যে। আগে বলি, আমরা 5 জন শিয়ালদহ স্টেশনের বাইরে একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তাই ওই চিন্তা আর ছিল না। তাই ট্রেনে উঠেই যে যার মতো শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো তখন ভোর 5:50। উঠেই দেখি আমাদের বগিতে অনেক ভিড় হয়ে গেছে। আপনারাও বুঝতে পারছেন ভিড় হওয়া স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিকও কিছু ছিল না। ওই ভিড় মহাকুম্ভ স্নানের জন্য মেনে নেওয়া যেতেই পারে। সকাল 9:40। খুব খিদে পেয়েছিল, তাই বাড়ি থেকে আনা মুড়ি, চানাচুর, শশা নিয়ে বসে পড়লাম। प्रयागराज कहाँ है? आगे आगे है कहीं, इलाहाबाद नहीं है। দুপুর 3টে। ট্রেন তখন প্রয়াগরাজ জংশন স্টেশন ঢুকছে। সময় ছিল 11:50, মানে প্রায় 3 ঘন্টা ট্রেন লেট। স্টেশন আসার আগেই প্রয়াগরাজ যাত্রীদের 90% মানুষ তৈরি হচ্ছে নামার জন্য। বুঝতেই পারছেন খুব ভিড় স্টেশনে। নামতেই দিচ্ছে না আমাদের, উঠার জন্য তো হুড়োহুড়ি।
ভিড় ঠেলে সোজা চললাম স্টেশনের বাইরে। মুখ্য স্নানের দুদিন আগে ও পরে রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ, তাই একমাত্র উপায় পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানো। আমরা স্টেশন থেকে বেরিয়ে সঙ্গমের দিকে এগোচ্ছি। দূরত্ব প্রায় 8 কিলোমিটার। স্টেশন থেকে কুম্ভ মেলা প্রাঙ্গণের দূরত্ব প্রায় 10 কিলোমিটার আর সঙ্গমের দূরত্ব আরও 2, মানে আমাদের 12-14 কিলোমিটার পায়ে হেঁটে সঙ্গমে পৌঁছে শাহী স্নান সারতে হবে। রাস্তার দুধারেই অসংখ্য ভান্ডারা রয়েছে, খিচুড়ি, লুচি, পায়েস, যে যার মতো আহার করে হেঁটেই চলেছে। প্রয়াগরাজ জংশন স্টেশন থেকে সঙ্গমের দূরত্ব 10 কিলোমিটার আর আমরা পায়ে হেঁটে মাত্র 5 কিলোমিটার আসলাম। আর 3 কিলোমিটার বাকি, না এখনো 5 কিলোমিটার বাকি। এখন 5 কিলোমিটার বাকি। আর মাত্র 3 কিলোমিটার বাকি, তারপর পৌঁছে যাব সঙ্গমে। সন্ধে হয়ে আসছে, ঢল বেড়েই যাচ্ছে। মানুষের ঢলের সাথে আমরাও হাঁটতে লাগলাম। হর হর মহাদেব, হর মহাদেব, জয় মা গঙ্গা। মহাকুম্ভ 2025 শুরু হয়েছে 13 জানুয়ারি আর শেষ হবে 26 ফেব্রুয়ারি। আর আজ এই মৌনী অবস্থায় আমরা এসেছি মহাকুম্ভ মেলাতে। আমরা এখন চলে এসেছি সাগর সঙ্গমে। আর কিছুক্ষণ পরে আমরা স্নান করব, মহাপূর্ণ স্নান সবাই মিলে করবো। 5 জন নিয়ে আছি। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব। तलाश कर रहे हैं तो फिर तेरा निकटतम खोया पाया है।
ধীরে ধীরে এগিয়ে সঙ্গম ঘাটে পোশাক পরিচ্ছদ রেখে যখন মহাকুম্ভ স্নান সারলাম তখন ঘড়িতে 7:25। খুব ভালো ব্যবস্থা। প্রশাসনিক প্রচার হচ্ছে নিজ নিজ স্নান সেরে সঙ্গম ত্যাগ করার জন্য। সকলে আসছে, স্নান করছে ও নিজের জায়গায় প্রস্থান করছে, সেই জন্য জমায়েত লক্ষ্য করলাম না। কিন্তু স্নান বন্ধ নেই, বিভিন্ন দিক দিয়ে মানুষ আসছে ও বিভিন্ন স্থানে স্নান করছে। লক্ষ্য করলাম সকল জায়গায় প্রশাসনিক নজরদারি আছে। বাড়ির জন্য ত্রিবেণী সঙ্গমের জল ও মাটিও নিলাম। এই মহাকুম্ভ, এই ত্রিবেণী সঙ্গমে স্নানের ফলে কি পেলাম জানি না, আর কি পাবো তাও জানি না, কিন্তু এত কিছু সাক্ষী থাকতে পারার জন্য অনেকটা মানসিক শান্তি নিয়ে বাড়ি ফিরলাম। আজ এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।